ওয়েলকাম টু ইউটোপিয়া রিসর্ট দারিংবাড়ি। আমি দেবশ্রী আর সঙ্গে আমি অভিক। আর ওয়ান্ডারলাস দেবস এন্ড অভির চ্যানেলের একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের টাম্পারা লেক থেকে এই দারিংবাড়ি আসার গল্প। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এক্ষুনি গিয়ে দেখে নিন সেই গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমাদের। কালকে টাম্পারা রিসর্ট থেকে এখানে ঢুকতে তো আমাদের অলমোস্ট 5:30-6টা বেজেই গেছিল। তখন তো অলমোস্ট অন্ধকার হয়ে এসেছে, আমরা জাস্ট রুমে চেক ইন করেছি। এখন সকালবেলায় ফ্রেশ নিউ মর্নিং। চলুন আপনাদেরকে প্রপার্টিটা ঘুরে দেখাই কোথায় কি আছে। আমাদের রুমটা অবশ্যই আপনাদের দেখাবো, সবকিছু দেখাবো ঘুরে। তার জন্য চলুন শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আর এর সাথেই শুরু হচ্ছে আজকে আমাদের 4th ডে, আর তারই সাথে নিয়ে চলে এসেছি 4th এপিসোড অফ আর অফবিট ওড়িশা সিরিজ। আজকের এপিসোডটাতে আমরা মেনলি এই যে প্রপার্টিটাতে আমরা আছি, ইউটোপিয়া রিসর্ট দারিংবাড়িতে, এই জায়গাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের রুমটা কিরকম, খাওয়ার দাওয়ার কিরকম, কিরকম ভাবে আমরা বুকিং করেছি, কিরকম কি রেটস, সব ইনফরমেশন নিয়ে আজকের এই এপিসোডটা থাকছে। কাজেই সঙ্গে থাকতে হবে। দারিংবাড়ি ওড়িশার কানমাল ডিস্ট্রিক্টের এক ছোট্ট পাহাড়ি গ্রাম, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 মিটার উচ্চতায়, আর অবশ্যই পর্যটকদের কাছে এক অতি প্রিয় জায়গা। ব্রিটিশ আমলে তৎকালীন অফিসার ইনচার্জ দারিং বা ড্যারিং সাহেবের নামেই এই জায়গার নাম হয়ে যায় দারিংবাড়ি। এখানে এসে আমাদের দুরাতের ঠিকানা এবারে এই ইউটোপিয়া রিসর্ট। চারদিকটা বেশ ফুলে ফুলে সাজানো, মাঝখানে একটা বিরাট লনও আছে, আর ওই দিকে কিছু পশু পাখি আছে, আর ওই অন্য দিকটায় আছে একটা সুইমিং পুল। এখন এই শীতকালে এসে ওদিকটা আর আমরা মারাচ্ছি না। রিসর্টটা আমরা একটু ঘুরে দেখছিলাম সকাল সকাল উঠে। তো এখানে একটা খাঁচায় দুটো লক্কা পায়রা আছে, একটা সাদা আর একটা কালো। যদিও আমি এই পাখি বেঁধে রাখার মানে খাঁচায় রাখার খুব একটা পক্ষপাতী নই, কিন্তু যেখানে যেমন থাকে আর কি, দেখতে খুব সুন্দর এগুলো। আর এদিকে কি আছে? এইগুলো প্রবাবলি লাভ বার্ডস। জোড়ায় জোড়ায় বসে আছে, কি সুন্দর দেখুন। সো কিউট। অভিক এখন আর্চারি প্র্যাকটিস করতে গেছে। এটা তো হবে না। এই দেখুন, বাচ্চাদের জন্য এগুলো ভালো অ্যাক্টিভিটিস, মানে একটু সময়টা ভালোই কাটবে আর কি। দেখি কেমন নিশানা তোমার। বাহ, not আটে bad, মারলাম, not bad। আটে মারলাম। আটে 10-এ 8 পেয়েছো? 10-এ 8, আর একটু পেছই। আমাদের প্যাকেজে এখানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড। ব্রেকফাস্টের টাইমিং ডেইলি 8টা থেকে 10টা, বাট আজ এরা একটু লেটই করেছে স্টার্ট করতে, প্রায় 8:30 বেজে গেছে এখন। চলুন ব্রেকফাস্টটা সেরেই নিই। আর আজ ব্রেকফাস্টের মেনুতে আছে পুরি সবজি, বড়া উইথ চাটনি, ইডলি সাম্বার, বয়েলড এগ, ব্রেড, টোস্ট, জ্যাম, মিল্ক, কর্নফ্লেক্স, সুইট, ফ্রুটস, টি, কফি। বাহ, বেশ সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা, মাঝারি সাইজের। অনেক গেস্ট একসাথে চলে এলে বেশ চাপই হবে কিন্তু। বিরাট বড়। এটা হচ্ছে ব্লুবেরি জুস, ইটস রিয়েলি নাইস। আমি ভেবেছিলাম স্ট্রবেরি, অভিক তো নিচ্ছিলই না ইনফ্যাক্ট, বাট আই এম ইনসিস্টিং ইট হি মাস্ট টেক। খুব ভালো খেতে এটা। প্রচন্ড ভিড় হয়ে গেছে ব্রেকফাস্টে, মানে মারামারির মতো অবস্থা আর কি। এটা লেট করে স্টার্ট করেছে, একটু লেট করেছে ওনারা স্টার্ট করতে। তো আপাতত লুচি আর ঘুগনি দিয়ে শুরু করলাম, খেয়ে দেখি কেমন। এছাড়া ইডলি বাগেরা যা আছে ওই বোর্ডটাতে যা যা দেখলেন আপনারা, সেগুলো তো সব আছেই। আমরা স্টার্ট করে দিই চা আর কফি দিয়ে, মানে কফি দিয়ে। তো তারপরে মেইন কোর্সটা শুরু করলাম। মেইন কোর্স শুরু করলাম এবার। ভালোই করেছে লুচি ঘুগনি। এখানে খুব ঘুগনি খাবার চল না, উড়িষ্যায় খুব ঘুগনি খায়। উড়িষ্যাতে তো থ্রু আউট দেখছি ইডলি বড়া, এটার কালচারটা ভীষণ ডমিনেটিং অবভিয়াসলি। হ্যাঁ, কারণ এটা সাউদার্ন স্টেট মানে কানেক্ট করছে। ভালো গেল।
ভালো। সাম্বারটা ভালো লেগেছে? সাম্বারটা ভালো, বড়টাও ভালো। বড়াটা খুব ক্রিস্পি, ভালো। আমাদের খাবার দাবার মোটামুটি শেষের দিকে, এখন লাস্টে নেওয়া হয়েছে অমলেট। তো হ্যাঁ, অমলেটটা কিন্তু বোর্ডে লেখা ছিল না, বয়েলড এগই লেখা ছিল। অমলেটটা But ওনাদেরকে বোলাতে বললে এনে দিল, ওরা করে দেবে, গরম গরম করে এনে দিল, একদম দোচা গরম। চলুন এবার ঝটপট আমাদের রুমটা দেখিয়ে নি, ইউরোপিয়া রিসর্টের রুম নাম্বার 311। আচ্ছা, ঢুকে প্রথমেই যেটা দেখানোর সেটা হচ্ছে এই দরজার পেছনেই কতগুলো নোটিশ লাগানো রয়েছে, এখানে বাইরের ফুড অ্যান্ড ড্রিঙ্কস অ্যালাউড নয়, এই সমস্ত সব লেখা রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে ঢুকেই আমাদের এরকম রুমটা। দিস ইজ দ্য বেড। এটা ভালোই বড়, বেশ কিং সাইজ বেড রয়েছে। বেডের দুপাশে দুটো ছোট ছোট সাইড টুল রয়েছে। এখানে একটা কাবার্ড আছে যেটা ভালোই স্টোরেজ এরিয়া, আর তার পাশেই রয়েছে এখানে একটা টেবিল যেটাতে আমার একটু লাগেজটা রাখলে, এই একটা হাইটে লাগেজটা রাখলে আমার একটু সুবিধা হয় এই আর কি। ঘরে প্রচুর চার্জিং পোর্টস বগেরা রয়েছে, তো এতগুলো গ্যাজেট থাকে, এগুলো তো লাগেই। আর এই পাশেই বেডের সামনেই হচ্ছে গিয়ে একটা টিভি রয়েছে, যেটা আপনারা তো জানেনই আমাদের কোনো সময় কাজে আসে না। আর এখানে রয়েছে টিভির নিচেই একটা টেবিল, এখানটাতে এইগুলো সব টি, কফি কিট, জলের বোতল, ইলেকট্রিক কেটল সব কিছু দিয়ে দিয়েছে। এটা যেটার উপর রয়েছে এটা একটা বেশ সুন্দর কাবার্ড মতন, বেশ ড্রয়ার্স বগেরা, মানে ভালোই স্টোরেজ স্পেসেস রয়েছে। তবে হ্যাঁ, এটা এক্সিকিউটিভ রুম, এই রুমটাতে কোনো ফ্রিজ নেই, এটা একটা ব্যাপার। আর এই বেডের এই পাশে এখানে হচ্ছে একটা মিরর আছে, যে মিররটার সামনে আগেন কোনো তাক বা এরকম কিছু করার নেই, মানে লোকের জিনিস কোথায় রাখবে। বাট এনিওয়ে, দিস আর দ্য স্মল ডিটেলস, এগুলো মানুষজন ওভারলুক করে যায়, অ্যান্ড দিস ইজ হোয়াট মেক্স এ ডিফারেন্স। মানে একটা ভালো রিসর্টের, একটা ভালো প্রপার্টি কিন্তু এইগুলোতেই ছোট ছোট জিনিসেই ডিফারেন্সেস হয়ে যায়। একটা বেশ ছোট্ট সুন্দর একটা কোজি কর্নার ঘরের। আচ্ছা, এখানে যেটা দেখাবো আপনাদেরকে, এই জানলার পর্দাটা সরালেই সুন্দর একটা হিল ভিউ। সকালবেলা এখানটাতে বসে বেশ চা কফি নিয়ে দুজনের সুন্দর একটা ভিউ দেখতে দেখতে টাইম স্পেন্ড। আর বেডের এই পাশের একটা সাইড তুলে এখানে ইন্টারকম রয়েছে। আচ্ছা, ঝটপট বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুমটা হচ্ছে এরকমই, বিরাট কিছু বড় নয়, বাট ঠিকঠাক স্পেশিয়াস। টাওয়েল বগেরা দিয়ে দিয়েছে রুমে, ফ্রেশ টাওয়েল একদম। আর এদিকে ওয়েস্টার্ন কমোড এটসেট্রা এসব তো রয়েছে। এখানে বেসিন আছে, আর যা হ্যান্ড সোপ আর কিডস যা যা দেওয়ার অ্যামেনিটিস এগুলো সব দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট মিরর আছে, আর যেটা ইম্পর্টেন্ট, গিজার এখানে দেখা যাচ্ছে না বাথরুমে, বাট আরামসে এখানে এই অ্যামেনিটি এগুলো কিন্তু খুব ভালো, আই মাস্ট সে। এইগুলো সব ভেরি গুড ব্র্যান্ডেড, কোলারের একদম রয়েছে। তো আরামসে বাঁ দিকে ঘোরালেই গরম জল, র্যান্ডম শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, সবকিছুই বেশ ভালোই ব্যবস্থা। চলুন, 8:30 বেজে গেছে, এবার ডিনার টাইম। আমরা রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা করে নিই। বাইরে দেখুন, ডায়াসে অনেক প্রোগ্রাম হচ্ছে, খুব জোরে গান টান বাজছে, শুনতেই পাচ্ছেন হয়তো। ডায়াসে প্রোগ্রামও হচ্ছে, নাচ করছে মেয়েরা। চলুন নিচে গিয়ে দেখবো, ডিনারটাও সেরে নেবো, আর আপনাদের অফকোর্স দেখাবো কি আছে এখানকার কমপ্লিমেন্টারি ডিনারে। চলুন। বাচ্চারা বেশ খেলাধুলো করছে এখানে, সুন্দর একটা পিকনিক পিকনিক আবহাওয়া। এখানে ট্র্যাম্পোলিন রয়েছে, এগুলো তো বাচ্চারা আজকাল ভীষণ পছন্দ করে। আর ওই দেখুন ডায়াসে ডান্স পারফরমেন্স এইসব হচ্ছে। আশা করি কালকে কিছু একটা ভালো পারফরমেন্স থাকা উচিত। হ্যাঁ, হতে পারে, লেটস সি। এই রাতের বেলা রিসর্টটা এরকম লাগছে দেখতে, 3 দিকে 4 দিকে সমস্ত রুমগুলো। এই বিল্ডিংটাতেই আমরা আছি, এক্সিকিউটিভ রুমস গুলো এই ব্লকে, গ্রাউন্ড ফ্লোরে আমাদের বিল্ডিং এর নিচেই। চলুন যাই। এই যে এরকম এখানকার রেস্টুরেন্টটা, এখানেই বসি নাকি? হ্যাঁ, বস। দিস ওয়ান, ওকে, লেটস সি।
এটাতে স্যুপ আছে, স্যুপ, রুটি আছে। হ্যাঁ রুটি। ফ্রাইড রাইস, পোলাও বা ফ্রাইড রাইস, হ্যাঁ ওই যা দেখলে ডাল। ওকে, ইওর ফেভারিট আমার ফেভারিট পানি। আলু ভাজা, আলু ফুলকপি ভাজা। আলু ফুলকপি ভাজা, ওকে অলরাইট। And this is kheer, okay. এখানে ড্রাই চিলি চিকেন আছে, ওদিকে এটা কি আছে? আচ্ছা, এক দো পেঁয়াজা, ওকে অলরাইট, থ্যাংক ইউ। স্যুপ দিয়ে স্টার্ট করলাম। কেমন? সুইট কর্ন স্যুপ যেমন হয় নরমাল ভেজ। কোনটা সুইট? এখানে কর্ন প্রচুর হয়, আস্তে 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 দেখলাম। একদমই তাই, প্রচুর মানে প্রচুর। খাবো রাস্তায় পড়ে আছে। রাস্তায় বেরিয়ে খাবো। কেমন লাগছে তোমার রুটি পনির এন্ড ডাল তড়কা? অনেকদিন মানে তোর মনে আছে কিনা জানি না, আমরা যখন সেই নর্থ ইন্ডিয়া ঘুরতে যেতাম সেখানকার একটা ফিলিংস এসছে, তাই রুটি মানে পনির খেয়ে? রুটি অ্যান্ড পনির অ্যান্ড ডাল তড়কা। এই কিছুটা এটা খাজিয়ারের ভালোই গল্প করেছে। মনে হ্যাঁ, পড়ছে। খাজিয়ারে খেতাম না এরকম নর্থ ইন্ডিয়ান খাওয়া দাওয়া। আর সেই সময় আমরা অনেস্টলি আমরা এত জায়গা ঘুরেছি, সেই সময় থেকে যদি আমরা ভিডিও শুরু করতাম অনেক অনেক বেশি কন্টেন্ট হতো। ট্রু। অ্যাকচুয়ালি কদিন আগে আমাকে একদিন জিজ্ঞেস করছিল কেরালার আমাদের কোনো ভিডিও আছে কিনা। উই ওয়েন্ট টু কেরালা ইন ইয়ার অফ 2013। 2013, হ্যাঁ 2013-এ গেছিলাম। সত্যি কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, শুধু তখন ভিডিও Photos মানে আছে। কিছু ফটোজ আছে, দ্যাটস ইট। ব্যাস। লাদাখ গেছিলাম 2012-এ। লাদাখ তখন জাস্ট ফেমাস হচ্ছে, তখন Exactly. প্যাংগং লেক পুরো ভার্জিন, কোনো নেই, মানে টেন্ট ফেন্ট কিচ্ছু হয়নি, সেগুলো কোনো ভিডিও আমাদের নেই। কোনো ভিডিও নেই, শুধু ইমেজ আছে। এনিওয়ে, ইভেন বেটার লেট দ্যান নেভার। ইভেন আমরা এমন একটা জায়গায় গেছি যেটা ইন্ডিয়ার মধ্যেই, কিন্তু খুব কম ইন্ডিয়ান সেই জায়গাটা জানে, সেটা হচ্ছে আউলি। আজকে ইন্টারনেটের আমরা যুগে, বরাবরই এরকম জায়গা খুঁজে বের করতে এবং যেতে পছন্দ করি। আজকে ইন্টারনেটের যুগে হয়তো অনেকেই আউলির নাম জানেন, কিন্তু আমরা যখন গেছি 2000 প্রবাবলি 2016 ওই সময় আউলি নাম খুব একটা লোক তো জানতো না। অসাধারণ জায়গা, তারও কোনো ভিডিও নেই এখন, মানে সত্যি মানে খারাপ লাগে। ঠিক আছে, আমাদের আবার একবারে বেশি দুবার একটা জায়গায় যেতেও ভালো লাগে না। সেটাই বলছিলাম যে একটা জায়গায় একবার গেছি, আর তো যাওয়া হয় না নরমালি। যাওয়া হবে না। আমরা শুধু বোধহয় পুরী দুবার গেছি, হ্যাঁ, আর কিছু যাইনি। রিপিট করার মধ্যে আর কিছু, যদিও তুমি ঘুরে এসে সব জায়গা থেকেই বলো আবার যাবো, বাট আই মেক শিওর যে সেখানে আমরা না যাই, একটা নতুন জায়গায় যাই। এবার নিয়ে এসেছি এক দো পেঁয়াজা, এটা টেস্ট করে দেখি কেমন। দো পেঁয়াজে কি দুটো পেঁয়াজ দিয়ে তৈরি হয়? জিজ্ঞেস করো দাদা কটা পেটাবে। পেঁয়াজ দিয়েছেন। পেটাবে আমাকে ধরে। কেমন লাগলো দুটো পেঁয়াজ? ভালো, মানে গ্রেভিটা টেস্টি হচ্ছে। ডিমের তো আর নতুন করে কিছু স্বাদ বলার নেই, গ্রেভিটা টেস্টি, বাট দ্য গ্রেভি হ্যাজ বিন টেস্টি। কিন্তু অনেস্টলি আমি কোনোদিন এই এক দো পেঁয়াজা অন্য কোথাও হ্যাঁ, খাইনি, জানি না অ্যাকচুয়ালি কেমন খেতে হয়। খুব আনকমন, মানে মাটন দো পেঁয়াজা, চিকেন দো পেঁয়াজা খাওয়া, এক দো পেঁয়াজাটা এই প্রথম খাওয়া। আমরা আজকে স্টার্টারেও চিলি চিকেন ড্রাই আনালাম, আজকে ডিনার মেনুতেও চিলি চিকেন ড্রাই। তো তুমি খাবে না? আমি আর খাবো না, আমি একদম ডেজার্টে চলে গেছি। পায়েস আমি একটু টেস্ট করছি, ওই পোলাওটাই একটু নিলাম আর দেখি, যদিও নতুন করে টেস্ট করার কিছু নেই, উই হ্যাভ অলরেডি টেস্টেড ইট। ঘরোয়া আই উড সে। না, মানে ঘরে যেটা খেলাম সেটা ঘরোয়া, এটা বাট ওরকম পায়েসটা একটা অদ্ভুত খেতে, মানে বেশ ভালো খেতে পায়েসটা। হ্যাঁ, গরম, নলেন গুড়ের, নন্ডেল দেখে তো তাই কিনে যাই মনে না, হচ্ছে। গুড় আছে, গুড়ের সুন্দর খেতে, এমনি ওভারঅল খাওয়া দাওয়া ঘরোয়া একদম। আমার যা মনে হলো, হ্যাঁ ঘরোয়াটাই, ক্লিন অ্যান্ড সিম্পল।
নাথিং স্পাইসি? না, একদম না। মানে খেয়ে দিয়ে আপনি হেলদি থাকবেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এখানে এরকম একটা ঝর্ণা মতন রয়েছে, কন্টিনিউয়াসলি জল পড়ছে। আর আমি রুম থেকে বেরিয়ে ভেবেছি, মানে জাস্ট দরজাটা খুলে ভেবেছি বৃষ্টি হচ্ছে নাকি, এত জোরে আওয়াজ। রাত্রেবেলা রিসর্টটা ভালোই লাগছে, আলো টালো জ্বলার পর। ফাংশন শেষ হয়ে গেছে বলো? হ্যাঁ, সব ফাংশনটা নাচ শেষ গান হয়েছে। হচ্ছিল যে, নাচ গান শেষ হতেই অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে ভিড়ও হয়ে গেছে, সবাই ডিনার করতে চলে এসেছে। ভালোই ঠান্ডা আছে কিন্তু, তাই না? ভালো বলবো না, মোটামুটি। আমার তো ভালোই ঠান্ডা লাগছে। আমার মানে ঠিক আছে, ওকে। হ্যাঁ, কালকের থেকে বেশি, মানে আমরা মানে টাম্পারার থেকে অনেক বেশি। চাম্পারাতে তো এই সময়টা কমফোর্টেবলই লাগছিল হ্যাঁ। রাদার। এখানে যেমন সোয়েটার পরতে হয়েছে রাত্রে, মানে এটা অনেকটা উপরে, প্রায় সোয়েটার পরে, হ্যাঁ 900 মিটার উপরে। তো অনেকটাই, সেখানে তো একটু তো ঠান্ডা থাকা দরকার। মানে অনেকটাই উঁচু অ্যাকচুয়ালি। অনেকটা উঁচু। কাশ্মীর ও ওড়িশা, এটা উড়িষ্যার কাশ্মীর হচ্ছে দারিংবাড়ি। এখানে এককালে বরফে পড়েছিল, আমি কালকে শুনলাম। কোনো এক বছর। এগুলো একটা ক্যাটাগরি অফ রুম, ওয়ান কর্নারে। বাকি এরকম সব বসার জায়গা মতন করা রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে ওই স্টেজের সামনেটা চলে এসেছি, এখানেই ডায়াসটা, যেখানে সব ফাংশন হচ্ছিল, এতক্ষণ প্রোগ্রাম হচ্ছিল, মেয়েরা নাচছিল অ্যান্ড অল অফ দ্যাট। আর মাঝখানে একটা বিরাট লন আছে, এই দেখুন। আর তার চারদিক দিয়ে মোটামুটি ঘুরিয়ে এরকম বিল্ডিং গুলো। এই কর্নারটা, এখানেও একটা বসার জায়গা মতন রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টস। এখন ওই প্রপার্টিটার ইনফ্যাক্ট কনস্ট্রাকশনের কাজ চলছে বলো। এগুলো সবই নতুন তৈরি হওয়া প্রপার্টি, মানে বেশ কয়েক বছর আগেও আই রিমেম্বার আমি যখন দারিংবাড়ি আসবো বলে খুব উৎসাহী হয়েছিলাম, বিকজ অফ দ্য ন্যাচারাল বিউটি, আর কিছুই না। এই জায়গাটাতে আর কি বা কিছুই আছে? নেই, হ্যাঁ, সেরকম আর ভাবে কিছু নেই। হ্যাঁ, তো ন্যাচারাল বিউটি, তো এই জায়গাটাতে আসার খুব ইচ্ছে ছিল। তো তখন দেখেছিলাম যে মানে কোনো প্রপার থাকার জায়গাই নেই, যা ছিল সব হোমস্টে। মানে সব হোমস্টে, এবং সেগুলোতেও অধিকাংশ মানে গুগল করলে শুধু এরকমই দেখাচ্ছে যে সেগুলোতে রেস্টুরেন্টও ইভেন ভেজ খাবার দাবার সার্ভ করা হয়। এমনি রাস্তার পথ চলতি দোকানে, হোটেলে, সব জায়গায় ভেজ খাবার দাবার। তো সেই দেখে তখন তো আমি নাকচ তাকে করে তুলে দিয়েছিলাম। রেখেছিলাম লিটারালি দারিংবাড়ি প্ল্যানটাকে। বাট ফাইনালি এত বছর বাদে আবার এটা সাকসেসফুল হলো। তো এই প্রপার্টিটা ইউটোপিয়া রিসর্ট, এদের ইনফ্যাক্ট আরো দুটো একটা টাইপের প্রপার্টি রয়েছে। একটা ইউটোপিয়া হোটেল, ইউটোপিয়া যেটা কম্পারেটিভলি পুরনো আগের, রিসর্টটা তো নতুন। আবার ইউটোপিয়া হোমস, মানে হোমস্টে টাইপেরও ইউটোপিয়া হোমস আছে। তো এই প্রপার্টিটা খুব সম্ভবত এখানে দারিংবাড়িতে যে কটি অপশন আছে হাতে গোনা, তার মধ্যে এটা একটু স্ট্যান্ডার্ড প্রপার্টি বলা যেতে পারে আর কি। মানে আই ওয়ন্ট সে যে বেস্ট প্রপার্টি আর সামথিং। তো আমরা যে রুমটাতে রয়েছি, এটা তো দেখিয়েছি আপনাদেরকে সবটা ঘুরিয়ে। এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম আছে, এসি এক্সিকিউটিভ রুম উইথ মাউন্টেন ভিউ। এই রুমটা আমাদের পড়েছে 4000 পার নাইট, উইচ ইজ ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং ডিনার। তো আমরা এমএপি প্ল্যান নিয়ে নিয়েছিলাম, কারণ এরকম একটা রিমোট জায়গায় আশেপাশে বাইরে গিয়ে খাওয়ার তো কোনো অপশন নেই। তো ইটস সাজেস্টেড যে আপনারাও এরকমই নিয়ে নিন। আর লাঞ্চটা তো ইউজুয়ালি পিপল উইল বি আউটসাইড, তো দরকার পড়ে না খুব একটা। 4000। আর এছাড়া এর উপরে 4 বেডেড রুম বা এক্সিকিউটিভ, সুপার এক্সিকিউটিভ, সুইট রুম, ফ্যামিলি রুম এটসেট্রা নানা রকম রয়েছে। 4500, 5000। নন এসি রুমও ইনফ্যাক্ট রয়েছে। অনেকে যদি শীতকালে মনে করেন যে এসিটার তো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি নেই, আমরা তো এসিটা কোনো ব্যবহার করিনি, কিন্তু তাও এসিটা আমরা প্রেফার করি কারণ রুমটা একটু ক্লিন হয়, একটু সাফ সুতরা হয়, এই কারণেই আর কি। আর বলতে এমনি ইভিনিং এ ওনারা রোজই কিছু না কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন, যাতে সন্ধ্যাটা সবার একটু মানে বোরিং না। কারণ এখানে আপনি যখন একবার মানে সাইট সিং করে হোক বা ঢুকে যাই হোক, গেলে, বিকেল বেলার পর ঢুকে হ্যাঁ, যাচ্ছেন, তারপরে এখানে মানে কিছু নেই করার মতো, কিছু নেই, দূর দূর পর্যন্ত কিছু নেই। তো এন্টারটেইনমেন্টের জন্য এটা ওনারা রোজই কিছু না কিছু অ্যারেঞ্জ করে থাকেন, লাইক হুইচ ইজ গুড। আর কিছু নেই বলতে সত্যিই কিছু নেই। যদি আপনি ভাবেন ইন্টারনেটেও কিছু করবেন, হ্যাঁ, মানে ইন্টারনেট নেই এখানে। there is no internet, মানে ইভেন জিও, এয়ারটেল, জিও, কিছুরই কোনো টাওয়ার নেই। আমার জিও আছে, আমার ভোডাফোন আছে, দুটোই মানে কাজই করছে না। কখনো ইন্টারনেট নেটওয়ার্কও নেই, মানে কখনো কখনো কপাল ভালো থাকলে দু একবার টাওয়ার পেয়ে যাচ্ছি, আদারওয়াইজ পুরো মানে ক্রস। তো একটা জিনিস সাজেস্টেড, যে যখন এখানে আসবেন
যখন নেট লাস্ট পাবেন বা বাড়ি থেকেও আসার সময় হতে পারে যে যদি নিজে ড্রাইভ করে আসেন তাহলে একটা অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবেন দারিংবাড়ির, কারণ একটা সার্টেন টাইমের পর কোনো নেট নেই। আর এই জায়গায় ইনাদের ওয়াইফাই আছে, কিন্তু সেটাও প্রচন্ড উইক, এতগুলো ঘর টানছে তো প্রচন্ড ফ্লিকারিং, কোনো ঠিক ঠিকানা নেই। মাঝে মাঝে ঠিক আছে, মাঝে মধ্যে, ওটা খুবই রেয়ার। হ্যাঁ খুব রেয়ার, বাট মানে মোস্ট অফ দ্য টাইম নেই। ইটস আ গুড সাইন, লাইক ডিজিটাল ডিটক্স পুরোপুরি, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, সবকিছু থেকে দূরে, একদম আরামসে শান্তিতে দুটো দিন কাটানোর জন্য ইটস আ নাইস প্লেস। বুকিং এর সব থেকে ভালো উপায় অ্যান্ড পসিবলি দ্য অনলি ওয়ে হচ্ছে ওনাদের ওয়েবসাইট থেকে যাওয়া। মানে আমি ওনাদেরকে ফলো করেছিলাম আর ওনারা এটাই সাজেস্ট করলেন যে ওয়েবসাইট থেকেই বুক করে দেবো, ডেসক্রিপশনের লিঙ্কটা দেখে নেবেন। সেখান থেকে ওই বুক রুম করে আপনি রুম সিলেক্ট করলেন, হাউ মেনি নাইটস সিলেক্ট করে, একদম ইজি বুকিং প্রসেস। এছাড়া কোনো থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে বা কোনো পোর্টালে এটা খুব একটা অ্যাভেলেবল হয় না। আজকে আমাদের এই এপিসোডটা, যেটা হচ্ছে ইউটোপিয়া রিসর্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখানো, এই এপিসোডটা শেষ করছি এখানেই। আর আপনারা অবশ্যই আমাদের এই ঘোরার সঙ্গে থাকুন এবং কেমন লাগছে সেটা আমাদের কমেন্টে জানান। ওয়ান্ডারলাস্ট দেবস অ্যান্ড অভিক চ্যানেলে আমি দেবশ্রী আর আমি অভিক, আমরা দুজনের বিভিন্ন জায়গায় ঘোরার গল্প নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা সেই ঘোরার এই যে জার্নি আমাদের, এর সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন।